আছে। আপনি যেটা বলছিলেন যে 17 বছর পর ভোট অবাধ এবং নিরপেক্ষ একটা ভোট চান, তো আপনার মতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বলতে কি বুঝেন আপনার জায়গা থেকে? আমি যদি সুষ্ঠু ও নিরপেক্ষ বা গ্রহণযোগ্য একটা নির্বাচন বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে আমি কারো প্রেসারে পড়ে ভোট দিব না, আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দিব। এরপর হচ্ছে সমান প্রতিযোগিতা, এরপর হচ্ছে নিরপেক্ষ প্রশাসন, এরপর হচ্ছে একটা স্বচ্ছ ভোট গণনা, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ভোটের ফলাফলের প্রতি প্রত্যেকের আস্থা। এই প্রত্যেকটা পয়েন্ট যদি থাকে তাহলে মানুষ কিন্তু তাই যেই প্রতিনিধি আসুক তার প্রতি একটা আস্থা রাখতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তিটা যোগ্য বলেই এই ব্যক্তিটা আসতে পেরেছে, এই ব্যক্তির প্রতি প্রত্যেকটা মানুষ আস্থা ভাজক বলেই তাকে মানুষ ভোটে জিতিয়েছে। ওকে, আমাকে জাস্ট এক বাক্যে একটু বলেন যে 2026 সালের এই নির্বাচন থেকে একজন তরুণ কি চায়? 2026 সালের এই নির্বাচন থেকে একজন তরুণ হিসেবে আমি বলবো যে তরুণরা চায় একটা নিরাপদ এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ। তো আমরা চাইবো যে এই ভোটের পর আমরা যারা তরুণরা আছি তাদের একটা সিকিউর ভবিষ্যৎ হবে, দেশে থেকেই যেন একটা ভবিষ্যৎ হ্যাঁ দেশের নিশ্চিত জন্যই করা করতে যায়। পারি। ধন্যবাদ। আমি শামিমারিতার কাছে যাচ্ছি। আপনি তো একজন গণমাধ্যম কর্মী, সুতরাং তথ্য নিয়ে আপনার কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এই ব্যাপারে তরুণদের কিভাবে সচেতন করা যায়? আমরা যারা তরুণরা আছি তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই বিষয়টা আমরা মাথায় রাখি, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই জায়গাগুলোতে আমাদের পদাচরণা অনেক বেশি। বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমরা ফেসবুক এই সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এর জায়গাগুলোতে আমরা ব্যবহার করে থাকি। ফলে যেই জায়গায় ব্যবহার বেশি সেই জায়গায় পজিটিভিটির সাথে সাথে নেগেটিভিটিটাও চলে আসে। সো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে কিছু না কিছু বিষয়ে আমরা মানে পজিটিভিটির জায়গা থেকেও যেমন আমরা ব্যবহার করতে পারছি, আবার কিছু জায়গা আছে যেটাকে বলে হচ্ছে এক কথায় প্রোপাগান্ডা। আমাদের সাংবাদিকতার ভাষায় আমরা চেষ্টা করি যে প্রোপাগান্ডা বিষয়টাকেই এস্টাবলিশ করার জন্য। তো সেই জায়গা থেকে বলবো যে প্রোপাগান্ডা ছড়ানো খুবই সহজ সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো জায়গায়, বিশেষ করে ফেসবুকটা এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় হওয়াতে এই জায়গাটাতেই আমরা দেখতে পাই। প্রোপাগান্ডা ছড়ানোর ফলে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জায়গাতে সমস্যার সৃষ্টি হয়, আমরা দ্বিধাদ্বন্দ্বতাতে পড়ে যাই। তো স্বাভাবিক অর্থেই আমরা তরুণদের উদ্দেশ্যে একটা মানে আমরা যারা তরুণরা আছি বা আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত পদাচারণায় থাকি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই যে কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে ফ্যাক্ট চেকিংটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিস আমরা পেয়ে যাচ্ছি আর শেয়ার করে দিচ্ছি, এটা যাতে না হয়। যদি আমরা সচেতন না হই সেক্ষেত্রে তো আমাদের যেই মানে বিগত সময়ের আন্দোলনগুলো তো অবশ্যই হচ্ছে ওগুলো হচ্ছে মানে